প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি ও হোমিওপ্যাথি। একটু বয়স্ক লোকেদের বারে বারে প্রস্রাব হওয়া, কেটে কেটে বা থেমে থেমে প্রস্রাব হওয়া, যাকে ইন্টারাপ্টেড ইউরিনেশন বলে, এরকমটা প্রায়ই দেখা যায়। প্রস্রাবে ফোর্স থাকে না। অন্য অনেক কারণের মধ্যে প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট এর একটা কারণ। আচমকা এরকম একবার বাড়াবাড়ি হওয়ায় ফেরামফাস 12S, ক্যালিমিউর 12S অল্টারনেট করে খেয়ে উপকার পেয়েছি। দুটো কাপে হাফ কাপ করে জল নিয়ে একটায় ফেরামফাস 12S 4টে ট্যাবলেট, আর একটায় ক্যালিমিউর 12S 4টে ট্যাবলেট দিয়ে গুলে অল্টারনেট করে প্রথমে 10-15 মিনিট অন্তর, তারপরে কমতে থাকলে গ্যাপ বাড়িয়ে 3-4 ঘন্টা অন্তর খেয়েছিলাম। একটু কমার পর ফেরামফাস 12S, ক্যালিমিউর 12S অল্টারনেট করে দিনে দুবার 7-10 দিন খেলে অনেকটা রিলিফ হয়ে যায়। তার সাথে কোনো সুইটেবল মাদার টিংচার অথবা কনস্টিটিউশনাল মেডিসিন খেলে উপকার বেশি হবে। প্রস্টেট এনলার্জমেন্টের অনেক ওষুধ আছে, তার মধ্যে আমার মনে হয় স্যাবাল সেলুলাটা মাদার টিংচার অন্যতম। বোরিকের মেটেরিয়া মেডিকা বলছে স্যাবাল সেলুলাটা হ্যাজ আনকোশ্চেনড ভ্যালু ইন প্রস্টেটিক এনলার্জমেন্ট অ্যান্ড ইউরিনারি ডিফিকাল্টিস। স্যাবালে রাতে বারবার ইউরিনেশনের লক্ষণ আছে, অল্প অল্প করে ইউরিন হয়, জ্বালা যন্ত্রণা আছে। কেউ কেউ একে হোমিওপ্যাথিক ক্যাথিটার বলেন। স্যাবাল সেলুলাটা একটা অর্গান রেমেডি, অর্থাৎ নির্দিষ্ট অর্গান যেমন ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, ইউটেরাস এসবের ওপর ভালো কাজ করে। এছাড়া এতে অন্য উপকারও আছে। এর সিমটমগুলো রাতে বাড়ে। পেশেন্ট মনে করে ইউরেথ্রার মধ্যে কোনো স্ট্রিকচার আছে, অর্থাৎ ন্যারোয়িং অফ ইউরেথ্রা হয়েছে কোনো কারণে, যার জন্য ইউরিন ফ্লো অবস্ট্রাকশন হচ্ছে। হাফ কাপ জলে 5-10 ড্রপস দিনে দুবার বা ডাক্তারবাবুর পরামর্শ মতন খাওয়া যায়। ক্লিমেটিস ইরেক্টায় প্রস্রাব হওয়ার আগে রোগীকে একটু অপেক্ষা করতে হয়। ইউরিন ফ্লো খুব দুর্বল, মিউকাস বা ফেনা থাকতে পারে। শেষ ড্রপের পর জ্বালা, ড্রপ বাই ড্রপ ইউরিনেশন, মনে হয় যেন ইউরিনারি প্যাসেজ শুরু হয়ে গেছে, অবস্ট্রাকশন হচ্ছে। শরীরে ভাইব্রেটিং সেন্সেশন থাকতে পারে। 30 পোটেন্সি ভালো কাজ দেয়, একজনকে দিয়ে উপকার পেয়েছে। নিয়ারলি অল সিমটমস aggravate at night and aggravate by cold weather. ফ্যারিংটনের ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকা পেজ নাম্বার 90-তে বলছেন ক্লিমেটিস ইরেক্টা is to be selected when there is mucus, not pus, when the urine flows by fits and starts, or the patient has to wait a long time for the urine to come and then passes only a few drops with intense biting or burning along the urethra, followed by a full painless stream. প্রয়োজন হলে ব্রায়োনিয়া বা ক্যাম্ফার দ্বারা ক্লিমেটিসকে অ্যান্টিডোট করা যায়। চিমাফিলা আম্বেলাটা আর একটা প্রস্টেট এনলার্জমেন্টের ভালো ওষুধ। অনেক সময় বয়স্ক লোকেদের দুপা ফাঁক করে সামনের দিকে ঝুঁকে ইউরিন করতে হয়। ইউরিন বের করতে একটু চাপ প্রয়োগ করতে হয়। বোরিক বলছেন unable to urinate without standing with feet wide apart and body inclined forward. এসব ক্ষেত্রে চিমাফিলা মাদার দেওয়া যায়, এর পোটেন্সিও আছে। ক্লিমেটিসে যেমন ইউরিনের সাথে মিউকাস থাকতে পারে, চিমাফিলায় মিউকাস বা পাস থাকতে পারে। পেরিনিয়াম রিজিয়নে বল সেন্সেশন, কিডনি রিজিয়নে ফ্লাটারিং সেন্সেশন থাকতে পারে। সিমটমস অ্যাগ্রাভেট বাই কোল্ড, যদিও টুথেক রিলিভ বাই কোল্ড। ডিভাইডেড স্ট্রিম বা প্রস্রাব ভাগ হয়ে পড়ে, রাতে মুখ খুলে ঘুমায়। ক্লার্কের মতে ক্যান বি ইউজড ইন কেসেস অফ ক্যালকুলাস অ্যান্ড প্রস্টেটিক ইরিটেশন, মাস্ট রাইজ সেভারাল টাইমস ইন দ্য নাইট। 3 থেকে 5 ফোঁটা হাফ কাপ জলে দিয়ে খাওয়া যায়। থুজা অক্সিডেন্টালিস
এতে ফ্রিকুয়েন্ট আর্জ টু ইউরিনেট আছে। ইউরিন শেষ হওয়ার পরও মনে হয় যেন ইউরিন গড়িয়ে আসছে। ফ্যারিংটন বলছেন তার ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকায় পেজ নাম্বার 309, আফটার ইউরিনেশন দেয়ার ইজ এ সেন্সেশন অ্যাজ ইফ এ ফিউ ড্রপস অফ ইউরিন র্যান ডাউন দ্য ইউরেথ্রা। এখানেও ডিভাইডেড স্ট্রিম আছে। এছাড়া থুজার কনস্টিটিউশনাল সিমটম থাকবে, যেমন থুজা পেশেন্ট জেনারেলি মোটাসোটা হয়, আচিল বা স্পঞ্জি টিউমার থাকতে পারে, লেফট সাইডেড কমপ্লেন্টস, চিলি পেশেন্ট, আলু পছন্দ করে না, সারসাপেইলার মতো ইউরিন শেষে জ্বালা যন্ত্রণা থাকতে পারে। প্রস্টেটিক এনলার্জমেন্টে ভালোই কাজ দেয়। এদের ফিক্সড আইডিয়া থাকে, যেমন মনে হয় যেন কেউ তার পাশে দাঁড়িয়ে আছে বা কেউ তাকে ফলো করছে। থুজায় ব্যাড এফেক্টস অফ ভ্যাকসিনেশন হতে পারে। জেনারেলি কনস্টিপেটেড পেশেন্ট হয়, লোকগুলো ভঙ্গুর বা এবড়োখেবড়ো থাকতে পারে। ওয়াটি এক্সক্রিসেন্সেস অ্যাপিয়ার অন দ্য জেনিটালস অ্যান্ড অ্যাবাউট দ্য অ্যানাস, সেজ ফ্যারিংটন, ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকা, পেজ নাম্বার 91। ফ্যারিংটনের ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকা পেজ নাম্বার 450-তে বলছেন, কোনিয়াম causes chronic cystitis with intermittent urination. The urine flows and stops. That symptoms of the drug I have utilized in the treatment of enlargement of prostate in the old people. আর পেজ নাম্বার 352-তে তিনি বলছেন, Pulsatilla is of use in enlargement of prostate. It is indicated by the mechanical symptoms. Feces when they escape are small and flat. তবে সবসময়ই টোটালিটি অফ সিমটমস অফ দ্য পেশেন্ট গুরুত্বপূর্ণ। একটা সিমটমের উপর প্রেসক্রিপশন করা উচিত নয়। আর কোনো ওষুধ খেয়ে যদি আগের থেকে শরীর ভালো লাগে তবেই সেটা কন্টিনিউ করা উচিত, নাহলে ওষুধ চেঞ্জ করতে হবে। প্রস্টেটিক এনলার্জমেন্টের জন্য প্রস্রাব ঠিকঠাক না বেরোনোর ক্ষেত্রে আমি দেখেছি ওষুধে যখন কাজ হওয়া শুরু হয় তখন ইউরিনারি ব্লাডারে জমে থাকা এক্সেস ইউরিন বেরোতে শুরু করে। তাতে একটু ব্যাড স্মেলিং থাকতে পারে, তবে ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তবে যদি ইউরিনাস অর্ডার বরাবরই খুব স্ট্রং থাকে তবে বেঞ্জোইক অ্যাসিড ভালো কাজ করবে। অ্যালেন বলছেন, ড্রিবলিং ইউরিন অফ ওল্ড মেন উইথ এনলার্জ প্রস্টেট উইথ স্ট্রং ক্যারেক্টারিস্টিক অর্ডার। বেঞ্জোইক অ্যাসিডের পেশেন্টের ইউরিক অ্যাসিড বেশি থাকতে পারে। হাঁটু ব্যথা, হাঁটুতে চলতে গেলে ক্র্যাকিং সাউন্ড থাকতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন।